তো লাস্ট ক্লাসে আমরা করছিলাম কেসিএল কিরচফস কারেন্ট ল, যেখানে তোমার কনজারভেশন অফ চার্জ ছিল, যেখানে চার্জ কনজার্ভ হয়। ঠিক আছে, তো এখন আমরা যেটা নিয়ে সেটা ডিসকাস করব। দিস ইজ Kirchhoff's voltage law oblique KVL, Kirchhoff's voltage law oblique KVL, অথবা তারে আমরা লুপ ল বলে থাকি, অথবা তারে আমরা Kirchhoff's second law পাওয়া হয়, Kirchhoff's second law পাওয়া হয়। এবং এখানে আমরা শো করি summation of V is equal to summation of IR, summation of derivation of summation of V is equal to summation of IR। আমি আগেও বলেছি এটা কিন্তু কোনো রকমের কোনো ডেরিভেশন না, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রসিজার। এই ম্যাথমেটিক্যাল প্রসিজার আমাদের কাছে দুই তিন রকমের বা চার পাঁচ রকমের ধরে রাখো, 4-5 ডিফারেন্ট টাইপসের আইব। ঠিক আছে, ওই ডিফারেন্ট টাইপস গুলোরে আমরা একটার পর একটা করা যাবো। আমরা যতগুলো করাবো সবগুলোই কোনো না কোনো একটা এক্সাম্পল হিসেবে করাবো। এবার ওই এক্সাম্পলটার বেস করে সেটা এই 4-5টা তুমি তোমার ডেরিভেশন খাতাতে রাখো। ডেরিভেশন কপি মিন্স প্রপার কপি। ওটার থেকে যখন তুমি পড়বা ওই 4-5টা টাইপসে দেখো কিরকম ভাবে করছি, ওই বেসিসে ফার্দার কোশ্চেন্স আমরা সলভ করি। এবং আজকেই আমরা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজও করব। আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের আমরা বুঝতাম দুইটা প্রসেস ছিল, একটা স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার কনভার্সন, আরেকটা প্রসেস ছিল কেভিএল ইউজ করে। সেটা ওই কেভিএল আজকে আমরা ইউজ করি। ঠিক আছে, কোন সময় কেভিএল ইউজ করব? when voltage supply is given to you, when voltage supply is given to you। যদি voltage supply provide না করে then delta to star conversion is the best way। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে আমাদের মেইন স্টেটমেন্টটা কি থাকবো? মেইন স্টেটমেন্ট আছে summation of V is equal to summation of IR। মানে একটা সার্কিটের মধ্যে স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে ডেফিনিশন দেওয়া থাকবে। ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে ডেফিনিশন দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, দেখে নিও। স্টাডি ম্যাটেরিয়ালস স্যাটারডে দিকে রিলিজ আসবে। Summation of V, summation of V means total supplied voltage in a circuit। কতটুকু অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমি একটা সার্কিটের মধ্যে সাপ্লাই করছি, দ্যাট ইজ কল্ড সামেশন অফ V ইজ ইকুয়াল টু সামেশন অফ IR। IR মিন্স আমরা জানি অলরেডি ওহমস ল থেকে V ইজ ইকুয়াল টু IR হয়। তো IR মানে কি? ওয়ান টাইপ অফ ভোল্টেজ ড্রপ। IR মিন্স ওয়ান টাইপ অফ ভোল্টেজ ড্রপ। এখানে আমি একটা ওয়ার্ড শুধুমাত্র প্রপারলি জাস্টিফাই করি, EMF। একটা জিনিস মনে রাখো, 11-12 এ যখনই কোনো একটা ফিজিক্যাল টার্মস প্রোভাইড করা হয় তার কোনো না কোনো একটা ইনার মিনিং থাকে। যেমন আমরা পাইছিলাম একটা টার্ম ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি কেন বলছি? অ্যাভারেজ ভেলোসিটি বলেও পারতো। অ্যাকচুয়ালি ড্রিফট ভেলোসিটি অন্য কিছু না, অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু নর্মালি কি হতেছে, একটা জায়গাতে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স যখন অ্যাপ্লাই করবা তখন ইলেকট্রনস গুলো কি হইব? ড্রিফটেড হইব। ড্রিফটেড মানে একটা পার্টিকুলার ডাইরেকশনের দিকে হাই স্পিডে ছোটা, এটা আমরা কি কই? ড্রিফটেড কই। যেমন ভাবে ছোট বাচ্চারা গাড়ি যখন তুমি পারচেজ করো, মানে কিছু কিছু বাচ্চারা দেখবা গাড়ি আছে, এগুলোর মধ্যে দেখবা ব্যাক গিয়ার দিলে পরে ছেড়ে দিলে গাড়িটা স্পিডে দৌড়ায়, স্প্রিং সিস্টেমের মতন থাকে। ছোট বাচ্চাদের দেখছো এগুলো কোনো না কোনো ভাবে। তো এই গাড়িগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখবা লেখা থাকে কভারের মধ্যে, বা যে প্যাকেটটা থাকে ওইখানে দেখবা লেখা থাকে ড্রিফট গার্ড বা এরকম ধরনের থাকে। অ্যাকচুয়ালি কি পিছনের দিকে টান দিতাছো, একটা পার্টিকুলার ডাইরেকশনে কি করছো? এনার্জি প্রোভাইড করছো, ছাড়বা সে হাই স্পিডে কি হইব? মুভ করবো। দিস থিং ইজ কল্ড ড্রিফট। ওকে, তো যেহেতু ইলেকট্রন রে তুমি একটা সার্টেন জায়গাতে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে সেটা সার্কিট প্রোভাইড করতেছো, ইলেকট্রনস কি করবে? এই বরাবর যাইবে, that is they are drifted towards the positive terminal. Due to that reason such velocity is known as drift velocity। okay,
এবার এখান থেকে আমরা যে টার্মসটা পাইতাছি ইএমএফ, যাও এখান থেকে আমরা যে টার্মটা পাইতাছি ইএমএফ, ইএমএফ এর ফুল ফর্ম হইছে ইলেকট্রো মোটিভ ফোর্স, ইলেকট্রো মোটিভ ফোর্স। আচ্ছা এবার টার্মসটারে বুঝার ঠারে ইলেকট্রো মিন্স ইলেকট্রন, ইলেকট্রো মিন্স ইলেকট্রন, মোটিভ মিন্স মোশন, ফোর্স তো জানেই, ঠিক আছে? তার মানে এখানে আমি কি ইউজ করছি? ব্যাটারি ইউজ করছি। কি ইউজ করছি? ব্যাটারি ইউজ করছি। ব্যাটারি যদি ইউজ করি তাহলে এখান থেকে ইলেকট্রনস কি হইব? মুভ করব। মাঝখানটা লাগাইছো? মাঝখানটা লাগাই? আচ্ছা এখানে কি করা হইতাছে? একটা ফোর্স প্রোভাইড করা হইতাছে। কারে দিছি ফোর্সটা? ইলেকট্রন রে দিছি ফোর্সটা। ইলেকট্রন রে একটা অ্যামাউন্ট অফ ফোর্স দেওয়া হয়েছে যাতে ইলেকট্রনটা এখান থেকে পজিটিভ টার্মিনালে দিয়ে কি করতে পারে? মোশনে থাকতে পারে। দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ইজ রিকোয়ার্ড, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ an electron, to move an electron from negative terminal to positive terminal. This force is known as electromotive force. ঠিক আছে? তো নরমালি কোশ্চেন্স এর মধ্যে তোমাকে ইএমএফ ও হতে পারে অথবা ভোল্টেজও হতে পারে। কনসেপ্ট এরকম ধরনের, ইলেকট্রোমোটিভ ফোর্স বেসিক্যালি ফোর্সের কথা বলতেছে, ভোল্টেজ বেসিক্যালি এনার্জির কথা বলতেছে, ঠিক আছে? তো দুটোটা আমরা এক জায়গাতে আনতেছি কি লেগা? কারণ ফোর্স থাকলে এনার্জি থাকবো, এনার্জি আছে মানেই ফোর্স আছে। কনসেপ্টটা ওই বেসিসে আমরা কোনো সময় ইএমএফ কই, কোনো সময় ভোল্টেজ কই, ঠিক আছে? আমি এই কথাটা কয়ে রাখতেছি। অনেক সময় কোশ্চেনের মধ্যে মেনশন করে দেব দ্য ভ্যালু অফ ইএমএফ অফ এ সেল ইজ সামথিং। এবার ইএমএফ কইছে মানে তো ফোর্স কইছে না, এখানে অ্যাকচুয়ালি ফোর্স না, এখানে অ্যাকচুয়ালি ভোল্টেজের কথাই কইছে, বাট মেনশন করছে গিয়া ইএমএফ হিসেবে, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ অ্যান ইলেকট্রন। কেন এখানে ইএমএফ এর অ্যাকচুয়ালি ওয়ার্কের সাথে কম্পেয়ার করা হচ্ছে? কারণ ফোর্স দিছি কিসের লেগা দিছি? যাতে ইলেকট্রন মুভ করতে পারে। দ্যাট ইজ ফোর্সও আছে, ডিসপ্লেসমেন্টও আছে। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ এনার্জির কথাই আমরা বলতেছি। আর পোটেনশিয়াল মিন্স এনার্জি। তো এখানে ইএমএফও হতে পারে, এখানে ভোল্টেজও হতে পারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, এদিকে কি আছে? এনার্জি, এদিকে কি আছে? এনার্জি, দুনো সাইডে কি আছে? এনার্জি। এখানে আমরা কোনো রকমের কোনো লস অফ এনার্জি পাইতাম না, কোনো রকমের কোনো লস অফ এনার্জি পাইতাম না। যদি না পাই লস অফ এনার্জি, তাহলে এখানে আমরা কি করব? কেভিএল এর মধ্যে কনজারভেশন থাকবো কি? এনার্জি should be conserved. আগেরটাতে কি আসতো? চার্জ should be conserved. KVL এ কি কনজার্ভ? এনার্জি। KVL এর মধ্যে এনার্জি should be conserved. I hope so clear? ঠিক আছে? KCL এ চার্জ should be conserved and KVL এর মধ্যে energy of the system should be conserved. Is it okay or any issue? Confirm? ঠিক আছে? Next. আচ্ছা এখানে একটা ওয়ার্ড মনে রাখবো, যদি কোনো কারণে তারা এই ওয়ার্ডটা ইউজ করে তাহলে ঘাবড়ায় না। প্রায় সময় কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে ইন এ ম্যাশ সার্কিট, ইন এ ম্যাশ সার্কিট। আই থিঙ্ক সো এটা একটা জার্মান ওয়ার্ড, আমি ঠিক শিওর না, ম্যাশ ওয়ার্ডটা জার্মান, মোস্ট প্রবাবলি শিওর না। এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে simple circuit. In a mesh circuit means in a simple circuit. ঠিক আছে? mesh ওয়ার্ডটা নিয়ে কনফিউজ করো। ওকে, এটা আমরা কি করব? লুপ ল। লাস্ট দিন কি করছিলাম আমরা? কেন থাকে নোডাল ল পাওয়া যাচ্ছে, জাংশন ল পাওয়া যাচ্ছে, এগুলো মেনশন করছিলাম। কারণ কাজ করে কই? একটা পার্টিকুলার জাংশন পয়েন্টে কাজ করে। লুপ ল কেন পাবো? কারণ সে একটা পার্টিকুলার লুপে কাজ করে। এখন দেখাইলে জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো আমরা
এক্সাম্পল একটা নেওয়া শুরু করি। প্রথম দিকে একদম বেসিক টাইপের নেব, কোনো কমপ্লিকেটেড নিতাম না, একদম সিম্পল নেব। আপাতত কিছু তুলল না। আপাতত কিছু তুলল না। A B C D E F 25 10 5 volt 30 volt 5 volt 10 volt কথা না 1 2 3 4 1 2 2 2 1 2 1 2 2 আগে এই যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা আগে তুললাম। কেভিএল যদি ক্লিয়ারলি মাথায় ঢুকে যায় তাহলে মোটামুটি ধরতে পারো চ্যাপ্টারটা প্রায় তোমার হাতের আন্ডারে আয় করছে। কেসিএল লাস্ট দিন ভালো করে বুঝে আসছো, কেভিএল ও ইজি জাস্ট একটু সিনসিয়ার থাকতে লাগবে, তার স্টেপগুলো বুঝতে লাগবে, কারণ এখানে একটা না অনেকগুলো স্টেপ আছে, তবে সবগুলো স্টেপ একটা কোশ্চেনে ইউজ করতে লাগে। ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন্সে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপস আমরা ইউজ করুন, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিজার ইউজ করুন। টোটাল 5-6টা প্রসিজার আছে, এগুলো একটু ভালো করে দেখলেই বুঝবা। এই সার্কিটের সাইডে দিয়ে লেখা রাখো ইনিশিয়ালি দ্য ডাইরেকশন অফ কারেন্ট ইজ নট গিভেন। এখানে লেখা রাখো ইনিশিয়ালি দ্য ডাইরেকশন অফ কারেন্ট ইজ নট গিভেন। ওকে, এই প্রসেসটা আমরা স্লোতে যাবো একটু, কেসিএল কেভিএল একটু স্লোতে যাবো, দুইটা ক্লাস নেব। এই সার্কিটের মধ্যে কারেন্ট গিভেন না, তো সাইডে দিয়ে লেখা রাখো, পরে ডায়াগ্রাম তুমি ড্র করো, বাট আগে লেখা নাও in this provided circuit the direction of current in the provided circuit direction of current is not given to the question। কারণ ডাইরেকশন দেওয়া রাখলে তখন এক ধরনের প্রসেসরে করব, ডাইরেকশন না দেওয়া থাকলে তখন অন্যভাবে ইকুয়েশনস বানাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার প্রথমে তাকে আমরা কইতাম যে লুপ সার্কিট, ঠিক আছে? কেন লুপ সার্কিট? কারণ লুপ বলতে কিরকম ধরনের লুপ? ক্লোজড লুপ হতে লাগবে, যেখান থেকে স্টার্ট হচ্ছে ঘুরে আমি কি করব সেখানেই আম। তাহলে এখানে কয়টা লুপ আছে? এখানে অবজার্ভ তুমি যদি করো এমনিতে, তাহলে তোমার কাছে দুইটা লুপ দেখা যাবে। কি কি? একটা লুপ হইতাছে কি সেটা এ বি ই এফ এ, এটা একটা লুপ এ বি ই এফ এ, এদিকে একটা লুপ, ঠিক আছে? আর একটা লুপ, লুপ বলতে কি যেখান থেকে স্টার্ট হইছে ঘুরে সেটা আমি কি করব সেম জায়গা দিয়ে পৌঁছাবো। তাহলে এখান থেকে স্টার্ট করলাম এ থেকে, বি গেলাম, ই এফ এ, তাহলে এটা একটা কি লুপ হইলো। আরেকটা লুপ তাহলে আমরা কি পাবো? আগে দেখো তারপরে তুলি। বি সি ডি ই বি, বি সি ডি ই বি, বি সি ডি ই বি, তাহলে এটা আমরা কি করতেছি? দিস ইজ অ্যানাদার লুপ। এদিকে একটা লুপ, এদিকে কি আরেকটা সেপারেট টাইপসের লুপ, এদিকে একটা পার্টিকুলার লুপ, এদিকে আরেকটা সেপারেট টাইপসের লুপ। ওকে, ফাইন। নেক্সট আমরা আরেকটা লুপ পাইতে পারি এ বি সি ডি ই এফ এ, মাঝখানের পার্টটা বাদ দিলে
আমি এটা নিয়েও কি করতে পারি, আর একটা লুপ চিন্তা করতে পারি, যদিও আমরা এদিকে আপাতত যাইতাম না। ঠিক আছে, পরে যাবো ধীরে ধীরে, যখন আমরা কোশ্চেন আরো সলভ করব তখন যাবো, এখন বেসিক্যালি যাইতাম না প্রথম দিকে। তো প্রথম দিকে আমি কি করব, যে কোনো একটা পার্টিকুলার লুপ নিয়ে আমি চিন্তা করতেছি। তো কোন লুপটা নিয়ে চিন্তা করব আমরা, প্রথমে আমরা নিতেছি এ বি ই এফ, এ বি ই এফ এ, এখানে অনেকগুলো ব্যাটারিজ আছে, রেজিস্ট্যান্স আছে। এবার এফ থেকে একটা রেজিস্ট্যান্স, না না এরকম কিছু জানা আছে, ঠিক আছে। তো এখন এখানে দেখো এ বি ই এফ এ, এই যে পার্টটা আছে, এই পার্টটার মধ্যে অনেকগুলো ব্যাটারিজ আছে, রেজিস্ট্যান্স আছে। তো ধরো 4টা 5টা ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলোর কি থাকবে, একটা আলটিমেট এফেক্টিভ ভোল্টেজ কাজ করবে। 4টা 5টা ব্যাটারি আছে, ঠিক আছে, তাদের থেকে একটা আলটিমেট এফেক্টিভ ভোল্টেজ কাজ তো করবে। কাজ করলে এখানে কি থাকবো, এই লুপটার মধ্যে কি থাকবে, একটা কারেন্ট থাকবে। কত কারেন্ট থাকবো, ধরলাম এখানে I1 কারেন্ট, আর এটাতে I2 কারেন্ট। কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবো জানি না, কেমনে বার করুন এটা দেখা যাচ্ছে। যখনই তুমি কোন একটা লুপ নেবা, তোমার মাথায় কি আছে, লুপের ক্ষেত্রে তোমার কি ইউজ করতে লাগবে, সামেশন অফ v ইজ ইকুয়াল টু সামেশন অফ i r। স্টেপ বাই স্টেপ শুধু বুঝো, কিছু তুলল না, স্টেপ বাই স্টেপ শুধু বুঝো। সামেশন অফ v ইজ ইকুয়াল টু সামেশন অফ i r। আগে আমি কি করব, সামেশন অফ v আইডেন্টিফাই করব। কোন লুপে, a b e f a, এই লুপটার মধ্যে ফার্স্ট আমি কি ক্যালকুলেট করব, সামেশন অফ v। ঠিক আছে, কি ক্যালকুলেট করব, আই হ্যাভ টু ফার্স্ট ক্যালকুলেট সামেশন অফ v। সামেশন অফ v ক্যালকুলেট করতে গেলে প্রথমে একটা কথা মনে রাখবে, যে লুপটা নিয়ে চিন্তা করতেছো অলওয়েজ ওই লুপের সবথেকে বড় ভ্যালু যেটা, তারে আইডেন্টিফাই করো। এখানে এই জিনিসগুলোর প্রসিজারে সলভ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট বুকস, ডিফারেন্ট ডিফারেন্ট টিচার ডিফারেন্ট ডিফারেন্ট মেথড ইউজ করে। কম্পারেটিভলি এই মেথডটা তোমার কাছে আই হোপ সো ইজি লাগে। ঠিক আছে, প্রসিজার কি, তুমি সবার আগে চেক করবা সবথেকে বড় ভোল্টেজ কোনটা। তো এই লুপটার মধ্যে সবথেকে বড় ভোল্টেজ কি আছে, 40। এখন চিন্তা করো তুমি একখানে যাইতাছো, ডিফারেন্ট ডিফারেন্ট এইজের ক্লাসমেটরা তোমার সঙ্গে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট এইজের ক্লাসমেটরা, সরি তোমার স্কুলের ডিফারেন্ট ডিফারেন্ট এইজের স্টুডেন্টরা আছে। তো অবভিয়াসলি টিচার কার উপরে দায়িত্ব দিবে, যে কম্পারেটিভলি সবার থেকে বড় ক্লাসে আছে তারই দায়িত্ব দিব। ঠিক আছে, তো সিমিলারলি ডোমিনেটিং কে থাকতেছে, যে সবথেকে বড় ক্লাসের মধ্যে আছে, সিনিয়র যে, তারে ডোমিনেটিং ধরা হইতেছে এখানে। সিমিলারলি যতগুলো ভোল্টেজ আছে তার মধ্যে ডোমিনেটিং পাওয়ার কে থাকতে পারে, যে সবথেকে বড় ভোল্টেজ তার থাকতে পারে। তো আমরা ওই বেসিসে সামেশন অফ v ইজ ইকুয়াল টু কত নিতেছি, 40 নিতেছি। এইবার তোমাকে চেক করতে লাগবো 40 রেসপেক্টে বাকিরা কেমনে আছে। কিসের রেসপেক্টে চেক করবা, 40 রেসপেক্টে। এবার দেখি মাইনাস মাইনাস থাকলে, যদি দুটো মাইনাস টার্মিনাল কানেক্টেড থাকে তাহলে কি হয়, মাইনাস। আমরা জানি সেম সেম টার্মিনাল কানেক্টেড হলে E1 ডিফারেন্স E2, আর ডিফারেন্ট টার্মিনালস কানেক্ট হলে E1 প্লাস E2। মনে আছে আই হোপ সো। যদি দুটো ব্যাটারি নেগেটিভ নেগেটিভ লাগানো থাকে তাহলে আমরা কি করতাম, E1 E2, তাহলে E net is equal to কত থাকতো, E1 ডিফারেন্স E2। যদি দুটো ব্যাটারি পজিটিভ পজিটিভ লাগানো থাকে তখন আমরা কি করতাম, E is equal to E1 ডিফারেন্স E2। কিন্তু একটা ব্যাটারি পজিটিভ আর একটা ব্যাটারি নেগেটিভ, এই সিকোয়েন্সে লাগানো থাকলে কি করতাম, E1 প্লাস E2 is equal to E। মনে আছে আই হোপ সো। যদি না মনে থাকে তাহলে এই জিনিসটা লেখা রেখা দিও, যদি না মনে থাকে বা না লেখো আগে তাহলে এই জিনিসটা লেখা রাখো, এই তিনটা কনসেপ্ট লেখা রাখো। সেম সেম টার্মিনাল লাগানো থাকলে ডিফারেন্স, ডিফারেন্ট টার্মিনালস লাগানো থাকলে প্লাস, মাইনাস লাগানো থাকলে প্লাস। ঠিক আছে, এবার কার রেসপেক্টে চেক করবা, সবথেকে বড় যে তার রেসপেক্টে। তাহলে এখানে দেখো 40 এর পজিটিভ, 10 এরও কি আছে পজিটিভ, পজিটিভ পজিটিভ হলে মাইনাস, তাহলে এখানে কি হবে 40 মাইনাস 10। ঠিক আছে, দেন দেখো আবার কার রেসপেক্টে চেক করবা, 10 এর রেসপেক্টে না, 40 রেসপেক্টে। প্রত্যেকবার 40 রেসপেক্টে। 40 এর নেগেটিভ, 5 এর কি আছে
সরি 40 পজিটিভ 5 এর কি আছে নেগেটিভের সাথে প্লাস, তাহলে প্লাস কত আইব 5। দেন 40 এর নেগেটিভের সাথে 5 এর কি আছে পজিটিভ। এবার তোমরা বলতে পারো স্যার এই দুটো চেক করছো এদিকে, এটারে চেক করছো এদিকে, এমন কিছু না। তুমি এদিক বরাবরও চেক করো তাতেও প্রবলেম নাই, এদিক বরাবরও চেক করো তাতেও প্রবলেম নাই, রেজাল্ট একই আসবে। কেমনে? এখানে দেখো 14 নেগেটিভ 10 এরও কি আছে নেগেটিভ, মাইনাসই আইব। 40 নেগেটিভ 5 এর কি আছে পজিটিভ, প্লাসই আইব। ঠিক আছে, অপোজিট এটার নেগেটিভ এটার কি আছে পজিটিভ, প্লাস হইব না, দুটোটা মিলে। অথবা এটা যদি তুমি চেক করো তাহলে 40 নেগেটিভ 5 এর কি আছে পজিটিভ, তাহলে প্লাস হইব, অপোজিট যেহেতু তাহলে প্লাস 5। তাহলে এখন দেখতাছো কি কাটাকাটি জিনিসটা কি থাকতেছে 40 ভোল্ট। তাহলে ডোমিনেটিং কে বা নেট ভোল্টেজ কত সার্কিটের মধ্যে 40 ভোল্ট নেট সার্কিটের মধ্যে ভোল্টেজ স্টেপ বাই স্টেপ বুঝো। এই সার্কিটের মধ্যে নেট ভোল্টেজ তাহলে কত আইতাছে 40 ভোল্ট। কারেন্ট কোন দিক থেকে বাইরে পজিটিভ থেকে বাইরিব, এন্টার করব কই নেগেটিভে। ঠিক আছে, তাহলে এখানের এই ভোল্টেজটা মেইনলি প্রায়োরিটি হয়ে গেছে নেট ভোল্টেজের মধ্যে, তাহলে কারেন্ট বাইরিব কি রকম ভাবে দিস ডাইরেকশন। ঠিক আছে, কারেন্ট কেমনে বুঝছি আমরা বুঝতে পারছি ফার্স্ট লুপের মধ্যে। আমি আবার বলতাছি কি করছি, লুপটার মধ্যে সবথেকে বড় যে তারে আইডেন্টিফাই করছি, তার রেসপেক্টে বাকি ভোল্টেজের প্লাস লাগানো না মাইনাস লাগানো, মানে সেম সেম লাগানো নাকি ডিফারেন্ট টার্মিনালস লাগানো, ওটার বেসিসে মাঝখানে কি করছি প্লাস বা মাইনাস পুট করছি করে সেটা দেন এখান থেকে নেট ভোল্টেজ যেটা আছে লুপটার সেটা আইডেন্টিফাই করছি। ঠিক আছে, ক্লিয়ার? আমার আইডেন্টিফাই কি করতে লাগবো, সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু সামেশন অফ আইআর। প্রথম সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু সামেশন অফ আইআর আমাদের এখান থেকে বাইর করতে হবে। এবার এদিকে লুপটার কথা ভাব, এটা তোলা হয়েছে ইউসো। আচ্ছা, এখন এই লুপটার মধ্যে কারেন্টটা না জানা থাকলে আমি ইকুয়েশনস লিখতে পারতাম না, তো আগে আমার কারেন্টের ডাইরেকশন জানতে লাগবে। তাহলে এখানে কি আছে সামেশন অফ ভি, এই লুপের মধ্যে সবথেকে বড় ভোল্টেজ কত 30, সবথেকে বড় ভোল্টেজ কত 30, নিজেরা তোমরা ইউজ করো। তাহলে 30, এবার দেখো 30 নেগেটিভ 5 এর পজিটিভ, তাহলে কত হবে প্লাস না মাইনাস প্লাস 30 প্লাস 5, দেন 30 নেগেটিভ 10 এর পজিটিভ প্লাস না মাইনাস হবে প্লাস, কেন অপোজিট, তাহলে প্লাস 10। নেক্সট 30 নেগেটিভ 5 এরও কি আছে পজিটিভ, তাহলে প্লাস না মাইনাস প্লাস, তাহলে কত হইতাছে প্লাস, অপোজিট হলে প্লাস 5 মানে প্লাস হইবে, তাহলে কত হইতাছে এখানে সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু 50। আচ্ছা, এবার এখানে ডোমিনেটিং কে 35, প্রত্যেকই ডোমিনেটিং, তাহলে প্রত্যেকের কোন দিক থেকে কারেন্ট বাইরিব পজিটিভ থেকে বাইরিব, নেগেটিভে এন্টার করব। একটা কাজ করো, এর মধ্যে যে কোনো একজনকে তুমি নিয়ে আনো, তোমার যারা ভালো লাগে, 10 রে নাও 5 রে নাও 30 রে নাও, যারে খুশি তারে নাও। ঠিক আছে, ধরো আমরা 10 রে নিলাম, 10 এর এখান থেকে। ঠিক আছে, তাহলে কারেন্ট কোন দিক থেকে বাইরিব 10 এর পজিটিভ থেকে, তাহলে ডাইরেকশন অফ কারেন্ট। ওকে, এবার তুমি চিন্তা করো, তুমি 30 রেসপেক্টে যদি চিন্তা করো তাহলেও দেখো ঠিকই আছে কারেন্টের ডাইরেকশন, 5 এর রেসপেক্টে চিন্তা করো তাইলেও ঠিক আছে কারেন্টের ডাইরেকশন, 10 এর রেসপেক্টে হলে তাইলেও ঠিক আছে, এই 5 এর রেসপেক্টে হলে তাইলেও কি ঠিক আছে, প্রত্যেকের রেসপেক্টেই কি আছে ঠিকই আছে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন দেখো এদিকে কারেন্টের ডাইরেকশন আছে এরকম ভাবে, আর এখানে কারেন্টের ডাইরেকশন আছে এরকম ভাবে, দ্যাট ইজ এই রাইট হ্যান্ড সাইডে আছে ক্লকওয়াইজ আর লেফট হ্যান্ড সাইডে কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ওয়েট, এবার কি ইউজ করো, এই জিনিসটা ইউজ করো। কেমনে ইউজ করো এই জায়গাটা বুঝি, তুমি কোন লুপটার জন্য বাইর করো, লেফট সাইডের লুপের জন্য বাইর করতেছো। এখন আপাতত কিছু লেখো না, তো বুঝো কোনটার জন্য বাইর করতেছো, লেফট সাইডের লুপের জন্য বাইর করতেছো। ঠিক আছে, একটা জিনিস দেখো বি টু ই, এই যে পার্টটা আছে এটা কি দুইটা লুপেরই
কমন বাউন্ডারি, এই জায়গাটা দুইটা লুপেরই কমন বাউন্ডারি। I1 কারেন্ট কোন লুপে ঘুরতেছে? এই লুপে ঘুরতেছে। I2 কারেন্ট এদিকে লুপে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে আমি একটা সেন্সে যদি চিন্তা করি, এই বি থেকে ই পর্যন্ত এদিকের যে পোর্শনটা আছে, এদিকের পোর্শনে শুধু কোন কারেন্ট আছে? অনলি I1 কারেন্ট। এদিকে কি আছে? শুধু I1 কারেন্ট। সিমিলারলি এই লুপের এই সাইডটাতে কি আছে? শুধু I2 কারেন্ট আছে। ক্লিয়ার? কিন্তু বি থেকে ই পর্যন্ত যে পোর্শনটা আছে কমন বাউন্ডারি পোর্শন, এখানে I1 ও ফ্লো হইতাছে, I2 ও কি হইতাছে? ফ্লো হইতাছে। I1 ও ফ্লো হইতাছে, I2 ও ফ্লো হইতাছে। দুই নাম্বার কথা, এরকম ধরনের লুপের মধ্যে যত রেজিস্ট্যান্স থাকবো সবাই অলওয়েজ সিরিজে থাকবে। এরকম টাইপের লুপ যখনই তুমি দেখবা যত রেজিস্ট্যান্স আছে, each and every resistance are in series connection, ঠিক আছে? তাহলে আমরা এখন কি অ্যাপ্লাই করব? দেখো এখান থেকে আমরা প্রসিজার কি নিব? summation of v is equal to summation of ir, নিচে লাইনে কি লিখব? summation of v কত আছে? 40 is equal to, প্রসেসটা দেখো, রেজিস্ট্যান্স কাউন্ট করো, সবাই সিরিজে, তাহলে কি হইব? 2 plus 1 3, 3 plus 2 5, 5 plus 2 7, 7 plus 1 8। ওয়েট, এই জায়গাটা কমন বাউন্ডারিতে ঢুকলো না। কমন বাউন্ডারি ছাড়া যেটা আছে এটা ক্যালকুলেট করো। 2 plus 1 3, 3 plus 2 5, 5 plus 2 7, 7 plus 1 8। ওকে, তাহলে এবার কি করবা? এই 8 নিলাম, রুলস কি? I into R, R এর ভ্যালু কত আছে? 8 ওহম। R এর ভ্যালু কত আছে? 8 ওহম। ভ্যালু এবার কি লাগবে? সাথে মাল্টিপ্লাই করতে লাগবে কি? কারেন্ট। এখানে কোন কারেন্ট ফ্লো হইতাছে? I1 কারেন্ট ফ্লো হইতাছে। তাহলে 8 into I1, 8 into I1, ওয়েট, প্লাস এবার দেখো এখানে কত রেজিস্ট্যান্স আছে? 2 প্লাস 1 কত আছে? কমন বাউন্ডারিতে রেজিস্ট্যান্স 3, 2 প্লাস 1 3। ওকে, 3। এবার চেক করো I1 এবং I2 দুজন কোন দিকে যেতেছে? সেম ডাইরেকশন অর ডিফারেন্ট ডাইরেকশন? যদি আমি চিন্তা করি তাহলে I1 ফ্লো হইতাছে ই থেকে বির দিকে, দ্যাট ইজ কমন ভাবে কইলে নিচের থেকে উপরের দিকে উঠতেছে কে? I1। I2 এর কথা চিন্তা করি, I2 কি করতেছে? ই থেকে বির দিকে, মানে সেম, নিচের থেকে উপরের দিকে উঠতে। তাহলে দুজনেই কি আছে? সেম ডাইরেকশনে ফ্লো হইতাছে। সেম ডাইরেকশনে ফ্লো হইলে কি আইব? I1 প্লাস I2। এবার ইকুয়েশনটা তুমি মডিফাই করো, 40 is equal to 11I1 plus 3I2, put it equation number 1। সেম ভাবে এবার রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন ডেভেলপ করি আমরা। কি রকম ভাবে করব? summation of v is equal to summation of ir। এই রুলস অনুসারে v কত পাইছি আমরা? 50। v কত পাইছি? 50। এখন এখানে চিন্তা করি আমরা, এখানে দেখো সিরিজে কে কে আছে? 2 plus 2 কত আছে? 4, 4 plus 1 5, 5 plus 4 9, 9 plus 3 12, 12 plus 2 14। তাহলে কি হইছে? এখানে 14 ওহম রেজিস্ট্যান্স সিরিজে আছে এবং তাদের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হইতেছে? I2 কারেন্ট ফ্লো হইতেছে। তাহলে 14 into I2, 14 into I2। ওকে, দেন কমন বাউন্ডারি, কমন বাউন্ডারি রেজিস্ট্যান্স কত? 3। ওকে, প্লাস 3, কারেন্টের ভ্যালু কত কমন বাউন্ডারিতে? I1 প্লাস I2। কেন? কারণ আগেই দেখছো দুজনের কারেন্ট সেম সেম, তাহলে কমন বাউন্ডারিতে নেট কারেন্ট কত? I1 প্লাস I2। এই পোরশনটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশনও থাকবো, লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশনের মধ্যেও থাকবে। এবার এটা সিম্পলিফাই করো, মানে প্লাস করো জাস্ট 50 is equal to, দেন কত আইব? 17 I2 প্লাস 3I1। এটা কি? 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো তোমার কাছে আননোন প্যারামিটার কয়টা? দুইটা, I1 I2। ইকুয়েশন কয়টা দরকার ছিল সলিউশনের জন্য? দুইটা। দুইটা ইকুয়েশন পাইলাইছো, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2।
এবার কি করো ম্যাথমেটিক্যাল প্রসিজার ওয়েতে ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 সলভ করো, এখান থেকে কারেন্টের ভ্যালু পাইবে। এন্ট্রান্সে নরমালি কারেন্টের ভ্যালু জিজ্ঞেস করে না, এন্ট্রান্সে তোমারে জিজ্ঞেস করবো, দুইটা দেয়া রাখবো, দিয়া সেরা করবো চারটা অপশনস এর মধ্যে কোন অপশনসটা প্রপার ইকুয়েশন রে জাস্টিফাই করতেছে, তো ওইখান থেকে যে কোনো একটা ইকুয়েশন বা এই ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশন দিয়া রাখবো, এটা তোমার এন্ট্রান্সের মধ্যে। আর বোর্ডস এর কোশ্চেন যদি আহে তাহলে নরমালি I1 আর I2 ভ্যালু আইডেন্টিফাই করতে লাগে। আমি জাস্ট একবার একটু সামারি দিয়ে দিতেছি, তারপরে তো একবার জাস্ট একটু সামারি দিয়ে দিতেছি কি দুইটা লুপ নিছি, প্রথমে দুইটা লুপের জাংশন পয়েন্টস গুলোরে কি করতেছি নাম্বারিং করতেছি, জাংশন বলতে কর্নার বা সামথিং যাই পাইতেছি এগুলোরে আমরা নাম্বারিং করতেছি। দেন দুইটা আলাদা আলাদা লুপ নিলাম, একটা লুপ কি আছে A B E F A, আর একটা লুপ কি আছে B C D E B, ঠিক আছে, যেখান থেকে স্টার্ট ওইখানে আইতে লাগবে। নেক্সট স্টেপে আমরা কি করতেছি, নেক্সট স্টেপে আমরা বাইর করুন প্রত্যেকটা লুপের নেট ভোল্টেজ কত, কেমনে বাইর করুন, সবথেকে বড় যেটা আছে তারে ধরো, ধরে সেটা তার রেসপেক্টে বাকিটা প্লাসে না মাইনাসে, প্লাস বা মাইনাস কেমনে বুঝো, যদি দুইটা ব্যাটারির অপোজিট টার্মিনাল লাগানো থাকে তাহলে প্লাস, যদি দুইটা ব্যাটারি সেম সেম টার্মিনাল লাগানো থাকে তাইলে মাইনাস। ক্লিয়ার? ঠিক আছে, বাস এই বেসিসে তুমি সামেশন অফ ভি বাইর করো। সামেশন অফ ভি বাইর করার পর রুলস কি, সামেশন অফ ভি বাইরে গেলে ওই বেসিসে কারেন্টের ডাইরেকশনটা নিজের থেকে ড্র করো, ওই বেসিসে কারেন্টের ডাইরেকশনটা নিজের থেকে তুমি ড্র করো, করলা ড্র করার পর তারপর কি করবা, কমন বাউন্ডারি বাদ দিয়া বাকি পোরশনে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্স রে কাউন্ট করো, সবগুলো রেজিস্ট্যান্স রে কাউন্ট করো, তার মধ্যে যে কারেন্টটা যাইতেছে এটা মাল্টিপ্লাই করো, দেন কমন বাউন্ডারি যেটা আছে তার রেজিস্ট্যান্স এন্ড কমন বাউন্ডারিতে নেট কারেন্ট যেটা আছে সেটা ক্যালকুলেট করো। ওকে, ঠিক আছে, তুলো ডাউট থাকলে দেন আমারে করো, আর এখানে জায়গা রেখে দিও সলিউশন করার জন্য, বাড়ি দিকে সলিউশন করো, I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু কত আইতেছে, এবং এগুলোর ভ্যালু খুব খতরনাক আইবে, ফ্র্যাকশনে থাকবে এবং খুব উদ্ভট টাইপের আইবে। ধরো এজ ফর एग्जांपल 153 ডিভাইডেড বাই 272 এমন ধরনের আইবে आंसर, ঠিক আছে, আমি বলতেছি এটাই आंसर আইবে, এরকম টাইপ আইবে, ফ্র্যাকশনই আইবে এবং ফ্র্যাকশনই রাখবে। কেভিএলই একমাত্র একটু হালকা যন্ত্রণা দেব, এটা ক্লিয়ার হয়ে গেলে পরে এটাতে এক্সপার্ট হয়ে গেলে আর টেনশন নেই চ্যাপ্টারে। দেন ইলেকট্রোস্ট্যাটিক ভেরি ইজি চ্যাপ্টার, নাইতে পারে নেগেটিভ কারেন্ট, তবে এই কেসে কারেন্টের ভ্যালু নেগেটিভ হওয়ার চান্সটা খুব বেড়ে, এখানে আওয়ার চান্স নাই। এখন আইতো বার আইসি কি কারেন্টের ভ্যালু নেগেটিভ, আইসি কারেন্টের ভ্যালু মোস্ট প্রবাবলি আমার যতটুকু আইডিয়া কারেন্টের ভ্যালু নেগেটিভে হওয়াটা উচিত না এই কেসে, কারণ কারেন্টের ডাইরেকশন যেটা আছে আমরা ওই ডাইরেকশন অনুসারেই কারেন্টটা নিছি,
হয়তো তোমার কোনো জায়গাতে ম্যাথমেটিক্যাল গন্ডগোল হলেও হতে পারে, একটু ক্রস চেক করে নিন। কারেন্টের ভ্যালু কোন সময় নেগেটিভ হয় এটাও বলে দিয়েছে, যখন তুমি নিজের থেকে কারেন্টের ডাইরেকশন ধরতে হবে, কোশ্চেনই তারা কারেন্টের ডাইরেকশন দেওয়া হবে, এরকম কেসে কারেন্টের ভ্যালু নেগেটিভ আসতে পারে। কারেন্টের ভ্যালু নেগেটিভ মিন্স যে ডাইরেকশনটা আছে তার অপোজিট ডাইরেকশনটা বোঝা যাচ্ছে। তো আমরা তো এরকম ধরছি না, আমরা তো যে ডাইরেকশনটা আছে সেটাই ধরছি, তো নেগেটিভ হইতে হবে। আচ্ছা, তোলা হয়েছে এতটুকু পর্যন্ত দুটো ইকুয়েশন, বাড়িতে ট্রাই করো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন সলভ করতেছি। সাইলেন্ট থাকো। Now draw this diagram first. তাড়াতাড়ি ডায়াগ্রামটা ড্র করো। আগেরটা একটা টাইপের ছিল, এখন একটা অন্য আরেকটা টাইপের। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, সবার আগে নাম দেব। তো এ বি সি ডি ই এফ। তো সেম ভাবে আমরা আগেরটার মধ্যে দুটো লুপ পাবো, একটা লুপ বি সি ডিই বি, এখানে একটা লুপ পাইতেছি, এখানে আমরা আরেকটা লুপ কি পাইতেছি, এ বি ই এফ বি, এ বি ই এফ বি। প্রথম লুপে, দুটো লুপের মধ্যে আমাদের একটাই কাজ, সামেশন অফ ভি ক্যালকুলেট করতে লাগে। তো নিজেরা দেখো সামেশন অফ ভি কোনটাতে কত হয়, তারপর আমি করব। তাড়াতাড়ি ট্রাই করো, সামেশন অফ ভি দেখো দুটোর মধ্যে কত হয়, সেম প্রসিজার আগেরটার মধ্যে। দুজনের ক্ষেত্রে সামেশন অফ ভি ক্যালকুলেট করো নিজেরা। ফার্স্ট এ বি ই এফ, ওকে ফাইন, থ্যাংক ইউ। এটা লাস্টে ই থাকবে।
সামেশন অফ ভি দেখো কত হয় এখানে এবং এখানে দুটোটার মধ্যে দেখো কত আসছে। দুটোটার মধ্যে বেরিয়ে গেছে না? ঠিক আছে, দেখা যাক আমাদের লেফট লুপটার মধ্যে কি আছে, ডোমিনেটিং কত 50, লেফটের মধ্যে ডোমিনেটিং 50। এবার দেখো 15 নেগেটিভ 20 এরও কি আছে নেগেটিভ, তাহলে কি থাকবো -20, নেগেটিভ নেগেটিভ হলে -20, দেন 15 নেগেটিভ 10 এর কি আছে পজিটিভ, তাহলে +10, নেক্সট 15 নেগেটিভের সাথে 10 এর কি আছে নেগেটিভ, তাহলে -10। তো এখান থেকে আমি ক্লিয়ার, 10 10 ক্যান্সেলড, ফাইনালি 30 ভোল্ট আই উইল গেট। এটা লেফটের থেকে, তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবো, কারেন্টের ডাইরেকশন এখানে মেইন ডোমিনেটিং কে থাকতেছে 50 থাকতেছে ডোমিনেটিং, কারণ 50 রে ধইরা সেরা নেট ভ্যালু কত পাইছি আমরা পজিটিভ পাইছি, 50 রে ধইরা নেট ভ্যালু কত পাইছি পজিটিভ পাইছি, তাহলে অবশ্যই ডোমিনেটিং কে 50, তাহলে কারেন্ট কোন দিক থেকে বেরিয়ে 50 এর পজিটিভ থেকে বেরিয়ে, so the direction of current is like this, the direction of current is this one, তাহলে এখানে আমরা I1 দিলাম। ওকে, নেক্সট এই লুপটার মধ্যে ডোমিনেটিং ভোল্টেজ কত 60, কারণ সবথেকে বড় ডোমিনেটিং মানে সবথেকে বড় আপাতত কত হয়েছে 60। এবার চেক করি 16 নেগেটিভ 10 এরও কি আছে নেগেটিভ, 60 এরও নেগেটিভ 10 এরও কি আছে নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ মানে মাইনাস, দেন 16 নেগেটিভ 20 এর কি আছে পজিটিভ, তাহলে কত হবে +20, আর আছে নি আছে 16 নেগেটিভ 10 এরও কি আছে নেগেটিভ, তাহলে -10, তাহলে আলটিমেট ভোল্টেজ কত হইতাছে 60 ভোল্ট। কারেন্ট কোন দিক থেকে বেরিয়ে 60 এর পজিটিভ থেকে কারেন্ট বেরিয়ে, the direction of current is like this, the direction of current is like this। okay, next কি করব, summation of v is equal to summation of ir। এবার দেখ ফার্স্ট এখানে যদি আমি চিন্তা করি তাহলে 30 is equal to মানে রুলস কি summation of v is equal to summation of ir, তাহলে summation of v is equal to summation of ir এর জন্য আমার এখানে কত আসছে 30 is equal to এদিকের সাইডের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হবে I1 কারেন্ট অনলি except border বা except common area, শুধু I1 কারেন্ট এদিকে, তাহলে ক্যালকুলেট করে নিই আমরা, তাহলে কত হইতাছে 2 + 2 4 4 + 4 8 8 + 3 11 12 14, তাহলে 14 I1 ওয়েট। এখন আমি যদি দেখি বর্ডার লাইন, বর্ডারে কত আছে 2 + 2, এইবার দেখো I1 কারেন্টের ডাইরেকশন কোন দিকে B2E, উপর থেকে নিচে কারেন্টের ডাইরেকশন এরকম, তাহলে B2E, আর এদিক থেকে যদি আমি চিন্তা করি I2 ডাইরেকশন কোন দিকে E2B, নিচের থেকে উপরে একটা আরটা উপর থেকে নিচে, দ্যাট ইজ বোথ আর অপোজিট ডাইরেকশন, যদি সেম ডাইরেকশনে তো প্লাস, অপোজিট ডাইরেকশন হলে কি করো যেই লুপে আসি ওই লুপের কারেন্ট মাইনাস অপোজিট লুপের কারেন্ট, তাহলে এখন তুমি আসো কোন লুপে I1 লুপে বা ফার্স্ট লুপে আসো, তাহলে ফার্স্ট লুপের কারেন্ট I1 মাইনাস I2, যে লুপে আসো ওই লুপের কারেন্ট মাইনাস অপর লুপের কারেন্ট, যেহেতু ফার্স্ট লুপে আসো দেন ইট ইজ I1 মাইনাস I2, মনে থাকবে রুলসটা। সিমিলারলি আমি এখানে যদি চিন্তা করি summation of v is equal to summation of ir, summation of v মধ্যে তো জানি নেট ভোল্টেজ is 60, দেন এখানে চিন্তা করতেছি এখানে কি কি আছে 2 + 2 4 4 + 3 7 7 + 4 11 11 + 3 14,
তাহলে এখানে কত আইতাছে 14i2 14i2 then 1 plus 1 2 তাহলে প্লাস 2 দেন কোন লুপে আসো কারেন্টের ডাইরেকশন তো একটা অপোজিটে আছে দেন তুমি আসো কোন লুপে রাইট হ্যান্ড লুপে বা রাইট সাইড লুপে তাহলে i2 লুপে তাহলে কোন কারেন্ট এখানে আছে i2 কারেন্ট আছে তাহলে আমরা কি করব i2 মাইনাস i1 তাহলে এখানে কি থাকবো i2 মাইনাস i1 i2 মাইনাস i1 তাহলে সিম্পলিফাই করো 30 is equal to 16i1 minus 2i2 15 is equal to 8i1 minus i2 put it equation number 1 এখানে কত আইব 60 is equal to 16i2 minus 2i1 অথবা 30 is equal to 8i2 minus i1 put it equation number 2 बस এবার দুটো ইকুয়েশন রে তুমি সলিউশন করো সলিউশন করলে ফাইনালি এখান থেকে i1 is equal to কত and i2 is equal to কত তুমি আরামসে আইডেন্টিফাই করতে পারবে ওকে i1 is equal to কত i2 is equal to কত প্রথম যে দুটো एग्जांपल দিছি দুটো एग्जांपलের মধ্যে কোনোটাতেই the direction of current is not given the direction of current is not given and it is two loop circuit দুইটা লুপ সার্কিট কোনোটার মধ্যেই কারেন্টের ডাইরেকশন তারা ড্র করে রাখছে তারা ড্র করে রাখতে পারে কারেন্টের ডাইরেকশন এগুলো আমরা দেখাবো তারা ড্র করে রাখলে আমরা কি করব ঠিক আছে তখন কিভাবে চেঞ্জ করতে লাগবে এই জিনিসটা আমরা দেখাবো আপাতত তারা দিছে না তো কারেন্টের ডাইরেকশন আমরা নিজেরা কি করছি পুট করে রাখছি ইজ ইট ওকে ক্লিয়ার ঠিক আছে নোট ডাউন করে নাও দুটো ইকুয়েশন প্রথমটাতে কারেন্টের ডাইরেকশন কমন বাউন্ডারিতে কি ছিল সেম ডাইরেকশনে ছিল প্রথমটাতে কারেন্টের ডাইরেকশন কমন বাউন্ডারিতে সেম দিকে ছিল তার জন্য প্লাস পরেরটার মধ্যে কারেন্টের ডাইরেকশন জাস্ট কি আছে একটা উপর থেকে নিচে তো একটা নিচ থেকে উপর দ্যাট ইজ দেয়ার ইন অপোজিট ডাইরেকশন দ্য ডাইরেকশন অফ কারেন্ট ইজ অপোজিট অ্যালং দ্য কমন বাউন্ডারি তখন কি করো যে লুপে আসো ওই লুপের কারেন্ট মাইনাস অপোজিট লুপের কারেন্ট ফার্স্ট লুপে আসো তাহলে i1 মাইনাস i2 সেকেন্ড লুপে থাকলে কি হবে i2 মাইনাস i1 ঠিক আছে i2 মাইনাস i1 is it okay or any issue confirm next if the direction of current is given put the headline if the direction of current is given if the direction of current is given যদি তোমাকে প্রথম থেকে কি করে কারেন্টের ডাইরেকশন দেয়া রাখে তখন তুমি কি করো if the direction of current is given let's check
ড্র দিস ডায়াগ্রাম। এখানে দেখো আগে কোশ্চেনের মধ্যে আমাকে কারেন্টের ডাইরেকশন তারা দিয়ে রাখতো, এখনের কোশ্চেনের মধ্যে কি হচ্ছে, দুটোটা কোশ্চেনের মধ্যে মানে দুটোটা লুপের মধ্যে কারেন্টের ডাইরেকশন তারা প্রথম থেকে কি করছে আমাদেরকে দিয়ে রাখছে। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে সলভ করব, এটা টাইপ 3, প্রথমটা হলো টাইপ 1, নেক্সট টাইপ 2, এখন একটা টাইপ 3। ডায়াগ্রাম ড্র হয়েছে, দেন এখানে আমরা কি করব, আগে নাম দিব এ বি সি ডি ই এফ। ওকে, তো প্রসিজার সেম টু সেমই থাকবো, কোনো চেঞ্জেসই আমরা নিতাম না এখানে। ফার্স্টে লুপ নোড এ বি ই এফ এ, ফার্স্ট লুপের মধ্যে আগে চেক করো সামেশন অফ ভি কত, ফার্স্ট লুপের মধ্যে চেক করো সামেশন অফ ভি কত। তো যদি আমরা দেখি প্রমিনেন্ট কে 16, দেন 16 নেগেটিভ, 10 এরও কি আছে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ কি থাকবে এখানে, 16 নেগেটিভ 10 এরও নেগেটিভ, তাহলে মাইনাস, কারণ সেম সেম টার্মিনাল হলে মাইনাস, ঠিক আছে। দেন 16 নেগেটিভ 20 কি আছে পজিটিভ, 16 নেগেটিভ 20 কি আছে পজিটিভ, অপোজিট টার্মিনাল তাহলে কি আইবো প্লাস, প্লাস 20। 16 নেগেটিভ 10 এরও কি আছে নেগেটিভ, তাহলে কি আইবো মাইনাস, মাইনাস 10। এখন তুমি দেখতাছো কি আলটিমেটলি কত থাকতেছে 60 ভোল্ট থাকতেছে, আলটিমেটলি 60 ভোল্ট থাকতেছে। ওয়েট, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হওয়ার কথা, 60 পজিটিভ দিকে কারেন্ট বেরোনোর কথা, 60 নেগেটিভে এন্টার করার কথা, ঠিক আছে। I1 এর ডাইরেকশন কি হওয়া উচিত, 60 পজিটিভ থেকে বেরিয়ে 60 নেগেটিভে এন্টার করবে, বাট তারা কি দিয়ে রাখছে উল্টা দিয়ে রাখছে। তাহলে এখান থেকে আমি শিওর এই I1 কারেন্টের ডাইরেকশনটা কি দেওয়া আছে ভুল দেওয়া আছে, ঠিক আছে। এবার যেমন দেখো আগেরটার মধ্যে আমাদের কি করতে লাগছে, দুটোটার কারেন্টের ডাইরেকশন দেখা নিতে লাগছে, এখন আর দেখার দরকার নেই, এখন তো এটা ডাইরেকশন তো দিয়ে রাখছে, ভুল দিলে ভুল দিছে, ভুল দিলে ভুল দিছে, সমস্যা নেই, ক্যালকুলেশনে সমস্যা নেই, এরকম সিচুয়েশনে তোমার মাইনাস হবে, ঠিক আছে, এটাতে প্রবলেম করতে হবে। তো তুমি প্রথমে যেই লুপটাতে আসো এই লুপের কথাটা চিন্তা করো, এই লুপের কথাটা চিন্তা করো, এই লুপে কি আছে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে দেওয়ার কথা, পজিটিভ থেকে নেগেটিভ, বাট দিয়ে রাখছে কি অপোজিট, নেগেটিভ থেকে পজিটিভ দিয়ে রাখছে। এরকম সিচুয়েশনে তুমি যে ভোল্টেজটা বাইর করছো প্লাস এসে ভোল্টেজটা, এটা জাস্ট কি করো মাইনাস দিও, এই ভোল্টেজটা তুমি কি করো জাস্ট মাইনাস দিও। যদি দেখো যে তোমার কারেন্টের ডাইরেকশনের সাথে, তোমার কারেন্টের ডাইরেকশনের সাথে তাদের কারেন্টের ডাইরেকশন ম্যাচ করতেছে না, অপোজিট ডাইরেকশন, এরকম সিচুয়েশনে
তোমার পোটেনশিয়াল বা তোমার ভোল্টেজ যেটা আছে সেটারে কি করবা মাইনাস দিও তোমার ভোল্টেজটা তুমি মাইনাস দিয়ে হবে তাহলে এখানে ভোল্টেজ কত আছে 60 ছিল তুমি কত পুট করছো মাইনাস 60 বুঝতে পারছি কোন সময় যদি তোমার ফাইন্ড আউট কারেন্টের ডাইরেকশনের সাথে তাদের গিভেন ডাইরেকশন অফ কারেন্ট ম্যাচ না করে ওইরকম সিচুয়েশনে কি করব আমরা জাস্ট মাইনাস পুট করব এখানে কি দিয়ে রাখলাম আমরা মাইনাস 60 দিয়ে রাখছি ওকে দেন সেম ভাবে আমরা আবার আগের মতো করব এই পোরশনে কে যাইতেছে অনলি I1 কারেন্ট তাহলে কাউন্ট করো 2 plus 2 4 4 plus 1 5 5 plus 3 8 8 plus 2 10 10 plus 1 11 তাহলে এখানে কত আসবে 11 I1 11 I1 দেন বর্ডার বা কমন বাউন্ডারিতে কত আছে 4 এবার দেখো কারেন্ট I1 এবং I2 ডাইরেকশন সেম নাকি ডিফারেন্ট I1 কারেন্ট কোন দিকে B থেকে E তে I1 কারেন্ট কোন দিকে যেতেছে B থেকে তারা যেটা দিচ্ছে এটি এখন ধরে নিতে লাগবে তাহলে ডাইরেকশন কোন দিকে B টু E আর এদিকের কারেন্টের ডাইরেকশন কোন দিকে E টু B অপোজিট I1 B টু E I1 উপর থেকে নিচে নামতেছে ক্লকওয়াইজ সে কি হইতাছে সেও ক্লকওয়াইজ বাট কি রকম ধরনের আছে নিচের থেকে উপরে যেতেছে ঠিক আছে দ্যাট ইজ I1 ডাইরেকশন এদিকে I2 ডাইরেকশন কোন দিকে উপরের দিকে দ্যাট ইজ দুটোজন কি আছে একটা অপোজিটে আছে অপোজিট থাকলে যে লুপে আসো ওই লুপেরটা মাইনাস পাশের যে লুপটা আছে সেটা ঠিক আছে তাহলে কত পাইতাছো -16 is equal to 15I1 minus 4I2 this is equation number 1 this is equation number 1 এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাই রাইট হ্যান্ড সাইডের লুপের মধ্যে কি কি দেওয়া আছে B C D E B B C D E B এই লুপটা দেওয়া আছে এই লুপের মধ্যে নেট ভোল্টেজ বাইর করি আগে নেট ভোল্টেজ কত আছে V is equal to প্রমিনেন্ট কোনটা প্রমিনেন্ট বলতে বড় কোনটা 30 30 এর পজিটিভ 10 এরও কি আছে পজিটিভ তাহলে কি করব -10 30 এর পজিটিভ 5 এর কি আছে নেগেটিভ তাহলে কি হবে অপোজিট যেহেতু পজিটিভ আর নেগেটিভ তাহলে প্লাস 30 এর পজিটিভ সবসময় কিন্তু যেটা বড় তার রেসপেক্টে চেক করবা কিন্তু অন্যটার রেসপেক্টে না যেটা বড় তার রেসপেক্টে তাহলে 30 এর পজিটিভ 5 এর কি আছে নেগেটিভ প্রসিজারটা দেখতেছো তো 30 এর পজিটিভের সাথে 10 এর পজিটিভ চেক করছি 30 এর পজিটিভের সাথে 5 এর কি আছে নেগেটিভ ওটা চেক করছি দেন 30 এর পজিটিভের সাথে কি করছি 5 এর নেগেটিভ চেক করছি অপোজিট তাহলে কি আছে প্লাস তাহলে ক্যালকুলেশনস করার পর কত থাকতেছে আলটিমেটলি 30 কারেন্ট কোন দিক থেকে বেরোনোর কথা 30 এর পজিটিভ থেকে দেখো 30 এর পজিটিভ থেকে বেরিয়েছে ঠিক আছে কারেন্টের ডাইরেকশন ভুল নাই কিছু তাহলে তারা যেটা দিছে এটাই তাহলে তারা যেটা দিছে এটাই যদি কারেন্ট হয় আমার ভোল্টেজে মাইনাস দরকার তারা যেটা দিছে সেটা যদি না ম্যাচ করে আমার সাথে তাইলে কি করব ভোল্টেজে মাইনাস দিই তারা যেটা দিছে সেটা সাথে আমার ডাইরেকশন ম্যাচ করতেছে কারেন্টের তাহলে নো নিড সামনে মাইনাস পুট করতে লাগবে না এখন তাহলে এখন কত আইব 30 is equal to এবার দেখো 2 plus 2 4 4 plus 1 5 5 plus 3 8 8 plus 2 10 10 কত আইব I2 দেন কি কমন বাউন্ডারিতে তুমি জানো রেজিস্ট্যান্স কত 4 1 plus 3 4 দেন কি হবে আমরা আগেই জানি কারেন্ট কি আছে একটা অপোজিটে হলে কোন লুপে আসো I2 লুপে তাহলে কি করবা I2 minus I1 বাস এবার থাকবো কি I2 minus I1 তাহলে ফাইনাল আনসারে কত থাকবো 30 is equal to 14 I2
মাইনাস 4i1 2 দিয়ে ডিভাইড করা যাবে 15 is equal to 7i2 minus 2i1. This is equation number 2. This one is equation number 1. Just simplify করো তুমি এখান থেকে রেজাল্ট যেটা আছে সেটা বাইর করে নিতে পারবে i2 এর ভ্যালু কারেন্ট এর i2 এর ক্ষেত্রে প্লাস হবে i1 একটা নেগেটিভ হবে i1 একটা নেগেটিভ কে লেগা কারণ তারা যে ডাইরেকশন দিছে তুমি তো নিজেই দেখতাছো তোমার ডাইরেকশনের সাথে তার ডাইরেকশন কি না ম্যাচ করতেছে না তাহলে i1 এর ভ্যালু কি আইবো নেগেটিভ আইবো i1 এর ভ্যালু নেগেটিভ আইলেই কারেক্ট আর i2 এর ভ্যালু তুমি কি দেখতাছো যেদিকে কারেন্ট ফ্লো হওয়ার কথা ওই দিকেই কারেন্ট কি হইতাছে আলটিমেটলি ফ্লো হইতাছে তাহলে i2 এর ভ্যালু কি আইবো প্লাস আইবো ইকুয়েশন সলভ করা তো জানোই কি রকম ভাবে করতে লাগে সবাই ক্লাস 9 10 এর ম্যাথমেটিক্স এর আন্ডারে ছিল এগুলো জাস্ট একটু ধৈর্য সহকারে করতে লাগবে ক্যালকুলেটর ইউজ করো না কারণ ক্যালকুলেটর তোমাদের অ্যালাউ বাট বাড়িতে গিয়ে সেটা প্রত্যেকটা i1 এবং i2 এর ভ্যালু বাইর করবা এবং কালকে আমারে দেখাইবা কম্পালসরি আর আজকে যারা যারা হোমওয়ার্ক করে আনছো তাদের আমি ক্লাসের শেষে দেখুন যারা আজকে করে আনছো না তাদের কালকে 6টা সার্কিট বানায় আনতে লাগবে প্লাস এগুলোর সলিউশন যারা আজকে করছো না তাদের জন্য 6টা সার্কিট প্লাস সলিউশনস এগুলো প্লাস আরো কিছু দেব ওকে I said next most important part 3 loop circuit কথা না 3 loop circuit এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা ছিল 2 লুপ সার্কিট ঋষিরাজ দাঁড়াও তো তাড়াতাড়ি দাঁড়াও কানা ধরো 3 লুপ সার্কিট 3 লুপ সার্কিটের মধ্যে আমরা যাইতাছি এখানে প্রবলেম কি এবং 3টা লুপ থাকবে আমাদের কাছে তো 3টা লুপ থাকলে মাঝখানে কমন বাউন্ডারি থাকে এবার এই কমন বাউন্ডারি রেসপেক্টে চিন্তা করতে হবে i2 এর ক্ষেত্রে যে মানে দুইটা লুপের ক্ষেত্রে যা আসলো সেম প্রসিজারই হবে জাস্ট লুপ এখন 3টা আসবে ঠিক আছে তাহলে চলো একটা জেনারেল ডায়াগ্রাম ড্র করি Okay. A, B, C, D, E, F, G, H. Thirty, 20, 10, 5, 16, 15, 10, 10, 20, 17, 20, 10, 20, 1,
3 1 3 2 2 1 2 3 1 2 2 4 2 1 3 2 1 2 3 1 2 2 2 3. This is the provided circuit of 3 loop. आगे এটা সার্কিট ডায়াগ্রাম ড্র করো, তারপর আমরা স্টেপ বাই স্টেপ এটা ডিফারেন্ট পার্টসে কারেন্টের ডাইরেকশন কি হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়েশনস কিরকম ভাবে আমরা ডেভেলপ করব সেটা লক্ষ্য করব। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি আগে দেখো 3 লুপ সার্কিট তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম 3 লুপ সার্কিটই থাকে। এগুলো কম্পারেটিভলি ইজি, এগুলোতে কিছু কমপ্লিকেটেড এন্ড কনফিউজিং সার্কিট তারা প্রোভাইড করবে। তো আগে এই সার্কিটগুলো বুঝলি তারপর আমরা কমপ্লিকেটেড এন্ড কনফিউজিং সার্কিটগুলো ইজি ওয়েতে সলভ করতে পারব। করব আমরা এগুলো। প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা শেষ করব তখন এরকম ভাবে শেষ করতে লাগবো যাতে এটাতে আমরা এক্সপার্ট থাকি। আর এভরিডে 30 মিনিটস টাইম রাখো নিজেরা লেগা, এই সময়টাতে তোমরা প্রিভিয়াস চ্যাপ্টারস গুলোরে রিভাইজ করবে। এন্ড আমরা এপ্রিল মাসের ফার্স্ট স্যাটারডে থেকে মানে প্রথম যে স্যাটারডেটা পড়বো সেদিন থেকে তোমাদের এন্ট্রান্স একটা এক্সট্রা ক্লাস থাকবো। ওই ক্লাসটার মধ্যে ক্লাস 11 এর কিছু কোশ্চেন্স থাকবো আর 12 এর যে চ্যাপ্টারস গুলো শেষ হলো ওইগুলোর কিছু কোশ্চেন্স থাকবে। টেন্টেটিভলি 15 to 20 কোশ্চেন্স আমরা ক্লাসে ইনস্ট্যান্ট সলভ করব। ঠিক আছে, এটা কিন্তু 1 7 লিখো না কেউ। আচ্ছা, এখন তিনটা লুপ আছে, তো অবভিয়াসলি আমরা কিসের জন্য চিন্তা করব? তিনটা লুপের নেট ভোল্টেজ বের করব এক এক করে। তো আমি সাইজটা একটু ছোট করে নিই। আমরা ফার্স্টে যে লুপটা নিয়ে চিন্তা করতেছি এ বি জি এইচ এ, এ বি জি এইচ এ, এই লুপটার মধ্যে অবভিয়াসলি রুল সেম টু সেম থাকবে। সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু প্রমিনেন্ট মানে সবথেকে বড় যেটা সেটা নাও 60। সেম প্রসেস 60 এর পজিটিভ 5 এরও কি আছে পজিটিভ, তাহলে কত থাকবে 60 মাইনাস 5 পজিটিভ পজিটিভ যেহেতু সেম সেম। 60 এর পজিটিভ 10 এরও কি আছে নেগেটিভ অপোজিট, তাহলে কি থাকবে প্লাস 10। ঠিক আছে, 60 এর পজিটিভের সাথে এখানে 20 এর কি দেওয়া আছে নেগেটিভ দেওয়া আছে অপোজিট টার্মিনাল, অপোজিট টার্মিনালে কি হবে প্লাস 20। 60 এর পজিটিভের সাথে 30 এর কি আছে নেগেটিভ, 60 এর পজিটিভের সাথে 30 এর কি আছে নেগেটিভ অপোজিট টার্মিনাল, তাহলে কি থাকবে প্লাস। তাহলে এবার দেখো সামেশন অফ ভি কত আইতাছে 30 50 60 120 minus 5 that is 115. The net voltage is equal to how much 115. তাহলে কারেন্ট কোন দিক থেকে বেরিয়ে যেহেতু 60 থেকে রেখা পাইছি পজিটিভ রেজাল্ট, তাহলে 60 এর পজিটিভ থেকেই বেরিয়ে। The direction of current is this is the direction of current I1. Okay, now I2 এর কথা চিন্তা করতে লাগে। কার কথা চিন্তা করো I2 এর কথা। তাহলে মাঝখানের লুপটার কথা চিন্তা করি আমরা B C F
জি বি, বি সি এফ জি বি, মাঝখানের লুপটার জন্য সামেশন অফ বি দেখি। সামেশন অফ বি সবথেকে বড় কি আছে 50, তাহলে 50 এর রেসপেক্টে চিন্তা করো 50 এর পজিটিভ 10 এরও কি আছে পজিটিভ, তাহলে কি হইব মাইনাস 50 এর পজিটিভ, এখানে 5 এর কি আছে নেগেটিভ, তাহলে কি হইব অপোজিট যেহেতু প্লাস, 50 এর পজিটিভ 20 এর কি আছে নেগেটিভ, অপোজিট যেহেতু তাহলে কি হইব প্লাস, 50 এর পজিটিভ 10 এর কি আছে নেগেটিভ, সরি 50 এর পজিটিভ 10 এর কি আছে পজিটিভ, তাহলে কি হইব সেম যেহেতু তাহলে মাইনাস 10, দেন 50 এর পজিটিভ এর সাথে এখানে 10 এর কি আছে নেগেটিভ, তাহলে অপোজিট হলে কি হবে প্লাস 10, প্লাস মাইনাস ক্যান্সেলড, তাহলে এখান থেকে কত থাকতেছে আমাদের কাছে 10 15, দ্যাট ইজ 65, তাহলে সামেশন অফ বি ইজ ইকুয়াল টু কত হইতাছে 60, তাহলে 50 রে ধরে সেটা পজিটিভ রেজাল্ট পাইছে, 50 রে ধরে পজিটিভ রেজাল্ট পাইছি, তাহলে কারেন্টের ডাইরেকশন কিরকম ধরনের থাকবো ঠিক আছে, এরকম ধরনের থাকবো কি কারেন্টের ডাইরেকশন। ওকে, নেক্সট লাস্ট লুপ CD E F C, CD E F C, রাইট হ্যান্ড সাইড লুপ, থার্ড লুপের মধ্যে সবথেকে বড় ভোল্টেজ কোনটা 70, তাহলে সামেশন অফ V is equal to 70, দেন 70 নেগেটিভ 10 এর কি আছে পজিটিভ, কি করো প্লাস 10, 17 নেগেটিভ 10 এর কি আছে নেগেটিভ মাইনাস 10, 17 নেগেটিভ 20 এর কি আছে পজিটিভ প্লাস 20, 17 নেগেটিভ 10 এর কি আছে পজিটিভ প্লাস 10, 17 নেগেটিভ 20 এরও কি আছে নেগেটিভ সেম তাহলে কি হবে মাইনাস 20, 20 ক্যান্সেল, 10 ক্যান্সেল, তাহলে ফাইনালি থাকতেছে কত সামেশন অফ বি ইজ ইকুয়াল টু 80 ভোল্ট। তাহলে আমরা ধরছিলাম কারে 70 ধরে কি পাইছি পজিটিভ পাইছি, তাহলে কারেন্ট কোন দিক থেকে বেরিব 70 পজিটিভ থেকে, that is the direction of current is like this way। ঠিক আছে, আগে এতটুকু পর্যন্ত নোট ডাউন করেন, যদি এটা কিছুই না সিম্পলি নিজে থেকেই পারবে এগুলো যদি আগের গুলো বুঝা থাকে। এবার ইকুয়েশনস আমরা লিখতেছি একটা একটা করে। ফার্স্ট লুপের জন্য ইকুয়েশনস দেখো, ভোল্টেজ কত আছে 115, ভোল্টেজ কত আছে 115, কারেন্টের ডাইরেকশন তো ঠিক আছে এখানে আছে, ঠিক আছে এখান থেকে এতটুকু পর্যন্ত কে ফ্লো হইব only I1 current, let's check, 2 plus 2 4, 4 plus 1 5, 5 plus 2 7, 10 12, তাহলে 12 I1, okay, then 12 I1, then border area common boundary তে কত আছে 1 plus 3 4 plus 1 5, now check I1 এবং I2 কোন দিকে আছে, I1 দেখো কোন দিক থেকে কোন দিকে যেতেছে B2 G এদিকে নিচে নামতেছে, আর I2 কি করতেছে নিচের থেকে উপরে উঠতে, দ্যাট ইজ অপোজিট। ঠিক আছে, অপোজিট মানে I1 মাইনাস I2 ওভার, ক্লিয়ার। নেক্সট থার্ড লুপের জন্য চিন্তা করি, থার্ড লুপের জন্য নেট ভোল্টেজ কত 80, থার্ড লুপের জন্য নেট ভোল্টেজ কত 80, ওকে, তাহলে আমরা জানি কি সি থেকে এই পাথে শুধু কে ফ্লো হইব অনলি I3 ফ্লো হইব, অনলি I3,
তাহলে কত আছে 3 প্লাস 2 5 প্লাস 2 7 7 প্লাস 2 5 7 7 2 9 10 13 15 তাহলে এখানে কত আইবো 15 i3 প্লাস এবার দেখো i2 কারেন্ট কোন দিক দিয়ে কোনখানে যেতেছে c2f c2f আর i3 কারেন্টও কি হইতাছে c2f সেম ডাইরেকশন তাহলে কি হবে প্লাস তো ব্যাম এখানে আছে কত 1 প্লাস 3 4 প্লাস 2 6 6 i1 প্লাস দাঁড়াও 6i2 plus i3 okay clear last মাঝখানের যে লুপটা আছে মাঝখানের লুপটার জন্য এটা তো এক নাম্বার ইকুয়েশন এটা সিম্পলিফাই করো এখান থেকে এক নাম্বার ইকুয়েশন পাইবা এটা সিম্পলিফাই করো তিন নাম্বার ইকুয়েশন পাইবা দুই নাম্বার ইকুয়েশনটা দেখতেছ দুই নাম্বার ইকুয়েশনের মধ্যে নেট ভোল্টেজ কত 65 is equal to net voltage is 65 is equal to wait i2 কারেন্ট কোন দিক থেকে ফ্লো করতেছে শুধুমাত্র উপরের পোরশনসে i2 নিচের পোরশনে কি i2 এই বর্ডারে i1 i2 এই বর্ডারে i2 i3 তাহলে উপরে শুধু আছে কি i2 নিচে শুধু আছে কি i2 তাহলে i2 কি করব আমরা 4 + 2 6 6 + 1 7 7 + 2 9 তাহলে এখানে কি থাকবো 9 i2 ঠিক আছে 4 + 2 6 7 9 তাহলে 9 কত হইতেছে i2 প্লাস এদিকের বর্ডারে কত আছে 5 এখানে কারেন্ট কি ছিল একটার অপোজিটে ছিল তাহলে কোন লুপে আছে সেকেন্ড লুপে আছে তাহলে কি করব i2 - i1 i2 - i1 প্লাস এবার এদিকের লুপে বর্ডারে কত আছে 6 দেন এখানে কি আছে সেম দিকে তাহলে i2 + i3 এটা কত নাম্বার ইকুয়েশন স্যার এটা দুই নাম্বার ইকুয়েশন সিম্পলিফাই করলে পরে ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 ইকুয়েশন নাম্বার 3 তিনটা ইকুয়েশন থেকে তুমি তোমার ফাইনাল যে রেজাল্ট আছে সেই ফাইনাল রেজাল্টটা তুমি পাবে ওকে ক্লিয়ার নোট ডাউন করে রাখো বাড়িতে গিয়ে স্যার এগুলো সবগুলো সলিউশন করো কারণ সলিউশন প্র্যাকটিস খুব জরুরি স্কুলের পরীক্ষাতে সলিউশন প্র্যাকটিস জিজ্ঞেস করবে নেক্সট দিন আমরা করাবো একটু অন্য রকমের এগুলো দিয়েই করাবো কি অন্য রকম টাইপের যেটা বড় এটা ধৈর্য সেরা ক্যালকুলেশন করে দেখো যে রেজাল্ট নেগেটিভ আইছে আজকে যতগুলো সামেশন অফ ভি বাইর করছি কোনোটা সামেশন অফ ভি কি আইছে না নেগেটিভ আইছে না সবগুলো সামেশন অফ ভি কি আইছে পজিটিভ আইছে নেক্সট ক্লাসে আমরা করব সামেশন অফ ভি ধরুন সেম প্রসিজারের থ্রুতে যেটা বড় সেটা ধরেই করব কিন্তু সামেশন অফ ভি কি আইবো নেগেটিভ আইবো তখন কি এটা করানো হবে নেক্সট ডে দেন বিটস্টোন ব্রিজ যেটা আছে বিটস্টোন ব্রিজে কি রকম ভাবে আইতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু সিম্পল এক দুটো সার্কিট আমরা করব পরে সেটা দেন আমরা যাব বিটস্টোন ব্রিজে তো মোটামুটি ধরে রাখো স্যাটারডের মধ্যে অলমোস্ট একটা গুছাইলাম সিলেবাসটা তারপরে নেক্সট উইক থেকে আমরা এগুলোর পুরো প্র্যাকটিস প্রবলেমস করব
মিনিমাম টু মিনিমাম 2 উইকস, মানে অ্যাটলিস্ট ধরে রাখো নববর্ষের আগ অবধি এই চ্যাপ্টারটার পুরো প্র্যাকটিস প্রবলেমস করানো হইব। পরে সেটা নববর্ষের আগেই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের দিকে মুভ করব। অ্যারাউন্ড ধরো না 12 টু 14 এপ্রিলের মধ্যে আমরা মুভ করব নিউ চ্যাপ্টারস, ঠিক আছে? আর স্পেশাল এন্ট্রান্সের ক্লাসে এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস আরো বেশি করানো হবে, কারণ চ্যাপ্টারটার মধ্যে প্রবলেমটা দেখতেছই সবটাই এসে গিয়ে সেটা প্র্যাকটিস বেসড, মেমোরাইজেশন বেসড, ফর্মুলা বেসড তেমন নাই। যা আছে এগুলো প্র্যাকটিস করলেই মনে থাকবে, আদারওয়াইজ তুমি কনফিউজ হবে। আর হিউজ অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন বেসড, হিউজ অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন বেসড। ম্যাক্সিমাম হবে উইটস্টোন ব্রিজ। উইটস্টোন ব্রিজের মধ্যে এরকম ধরনের তিনটে ইকুয়েশনস আইব, ওই ইকুয়েশনস গুলোকে সলভ করে সেটা ফাইনালি I1 I2 এবং I3 এর ভ্যালু আইডেন্টিফাই করতে লাগবে। এটাই এই চ্যাপ্টারের সবথেকে বেশি ক্রিটিক্যাল কোশ্চেনস ধরা। ওকে, থ্যাংক ইউ।